পহেলা অক্টোবর থেকে সারা দেশে পলিথিন ব্যবহার বন্ধের অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এদিকে কক্সবাজার জেলাকে পলিথিন মুক্ত করতে মাঠে নামছে জেলা প্রশাসন। অপরদিকে পরিবেশ সহায়ক বিকল্প ব্যাগ সহজলভ্য করার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। কক্সবাজার জেলা জুড়ে রয়েছে পলিথিনের আবর্জনার স্তূপ, নদী-নালা, খালবিল, সমুদ্র সৈকত সহ সর্বত্র পলিথিনের ভয়াবহ বিস্তারে দূষণ বেড়েছে আশঙ্কাজনকভাবে। নিষিদ্ধ এই পলিথিন বন্ধে সরকারকে সাধুবাদ জানানোর পাশাপাশি নিত্য ব্যবহারে এর বিকল্প হিসেবে পাটের ব্যাগ বা এ ধরনের পরিবেশ বান্ধব পণ্যের সরবরাহ বৃদ্ধি ও সহজলভ্যের কথা জানালেন সাধারণ মানুষেরা। পলিথিন পরিবেশের জন্য খুব মারাত্মক ক্ষতিকর জিনিস, এটা যে বন্ধ করেছে এটার জন্য খুব ভালো হয়েছে আমার মনে হয়। সরকার পলিথিন নিষিদ্ধ করছে, এটাকে আমরা স্বাগত জানাই। পাটের তৈরি এই যে জিনিসপত্রগুলো পলিথিনের বিকল্প, দ্রুত এটার ব্যবস্থা করে মানুষ যাতে পলিথিনের বিকল্প পায় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিবেশের জন্য হুমকি এসব পলিথিন ব্যবহার বন্ধে সরকারের সিদ্ধান্তের প্রতি একমত পোষণ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন ব্যবসায়ী ও দোকান মালিকরা। সরকার যে পলিথিন বন্ধ করতে চাচ্ছে ওইটাকে আমরা সাধুবাদ জানাই। বন্ধ করলে যা করতে হয় আমরা সেভাবেই সরকারের সহযোগিতা করছি। পরিবেশের উপর প্লাস্টিকের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার কর্তৃক নিষিদ্ধ এসব পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের যথাযথ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ইতিমধ্যে নিষিদ্ধ পলিথিন এবং পলিপ্রোপাইলিন যে শপিং ব্যাগ এগুলোর উৎপাদন, মজুদ এবং বিপণন এই বিষয়ে কঠোর হস্তে দমন করার জন্য নির্দেশনা প্রাপ্ত হয়েছে। আমাদের জেলা প্রশাসন থেকে এই বিষয়ে নিয়মিত মোবাইল কোর্ট, সচেতনতামূলক কার্যক্রম এবং আমাদের সামগ্রিকভাবে যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে অবহিত করার কার্যক্রম আমরা গ্রহণ করব এবং সরকার যে নির্দেশনা এটি আমরা যথাযথভাবে পালন করব। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পলিথিন ব্যবহার নিষিদ্ধে তৃণমূল পর্যায় থেকে মনিটরিং ও জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার জোর দাবি জানান আপামর জনসাধারণ। শামীম আক্তার, বাংলাদেশ বেতার, কক্সবাজার।